নমস্কার, আপনারা দেখছেন ডেইলি টক নিউজ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। ই শ্রম কার্ড থাকলে মোদি দিচ্ছে ৩,০০০ টাকা করে পেনশন। বেকার যুবক যুবতী আর শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার এক বড় ধরনের সুখবর এনেছে। কি সেই সুখবর? ই শ্রম কার্ড, যে কার্ডের মাধ্যমে আপনারা টাকা পাবেন। কারা পাবেন? ভারতবর্ষের শ্রমিকরা। তবে প্রশ্ন হলো, এই ই শ্রম কার্ডের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদনের জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, আর কিভাবে আবেদন করবেন, সব আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আপনাদের অল নোটিফিকেশন অন করে নিতে হবে। তাহলে এবার শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলবো এই ই শ্রম কার্ড আসলে কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই ই শ্রম কার্ডের ব্যবস্থা তিনি করেছিলেন। মূলত এটি কাদের দেয়া হয়? এটি অসংগঠিত শ্রমিক আর যারা ছোট ব্যবসায়ী আছেন তাদের জন্য উনি এই সুবিধাটা চালু করেছিলেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই যে যাদের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যতে নিরাপত্তা দেয়া। আবেদন করতে গেলে প্রার্থীদের কি রকম বয়স হতে হবে? 16 বছর বয়স হতে হবে। এই প্রকল্পে আবার উপভোক্তা যারা আছেন তারা কিন্তু 60 বছর বয়স হলেই ৩,০০০ টাকা করে পেনশনের সুবিধা পাবেন। আর এই প্রকল্পে অলরেডি ভারতবর্ষের প্রায় 20 কোটি মানুষ কিন্তু নাম নথিভুক্ত করে ফেলেছে এবং প্রায় 2 কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। ই শ্রম কার্ডের সুবিধাগুলি কি কি? ই শ্রম কার্ড থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি? ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করলে উপভোক্তারা কোন কোন সুবিধা পেতে পারে সেটি এবার আপনাদের আমি জানাবো। প্রথমত হচ্ছে 60 বছর বয়স হলে প্রত্যেকে মাসে যারা যারা ই শ্রম কার্ডের অন্তর্ভুক্ত তারা মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। 2 নম্বর সুবিধা কি? দুর্ঘটনার কারণে মৃত্যু হলে অথবা অঙ্গহানি হলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে আংশিক অঙ্গহানি হলেও কিন্তু আবার টাকা পাবেন। কত টাকা? সেটা 2 লক্ষ নয়, 1 লক্ষ টাকা পাবেন, সেটা আংশিক অঙ্গহানি হলে। 3 নম্বর সুবিধা কি ই শ্রম কার্ডের? যাদের নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আবার আর্থিক সহায়তা প্রদান করবেন কেন্দ্র সরকার। 4 নম্বর সুবিধা হলো গর্ভবতী মায়েদের জন্য আর্থিক সাহায্য প্রদান করবে কেন্দ্র সরকার। আচ্ছা, 5 নম্বর সুবিধা, ই শ্রম কার্ডধারীদের সন্তান যারা আছেন তাদের পড়াশুনোর জন্য আবার আর্থিক সাহায্য করা হবে। বুঝতে পারছেন আপনারা কত রকমের সুযোগ সুবিধা ই শ্রম কার্ড থাকলে। আচ্ছা, এবার বলা যাক ই শ্রম কার্ড এটা করার জন্য কি কি যোগ্যতা লাগে, কোয়ালিফিকেশন। ফার্স্ট, 1 নম্বর কোয়ালিফিকেশন কি লাগছে? আবেদনকারীদের বয়স হতে হবে 16 বছর থেকে 59 বছরের মধ্যে। 60 বছর হলে কিন্তু হবে না, মনে রাখুন 16 থেকে 59 বছর বয়স। 2 নম্বর, যারা আয়ের নির্দিষ্ট কোনো উৎস পান না তারাই এর জন্য কিন্তু আবেদন করতে পারবেন, আদারওয়াইজ অন্যরা পারবেন না। 3 নম্বর, যারা সরকারকে আয়কর প্রদান করেন অর্থাৎ যারা ট্যাক্স দেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। 4 নম্বর, ইপিএফও বা ইএসআইসি এর সদস্য যারা আছেন
তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন না। আচ্ছা, এবার আসা যাক যে ই শ্রম কার্ড করতে গেলে কি কি প্রয়োজনীয় নথি লাগে। আবেদনের জন্য যে নথিগুলি লাগে সেটাই আমি এখন বলবো আপনাদের। প্রয়োজনীয় নথির মধ্যে 1 নম্বরে আছে আবেদনকারীর আধার কার্ড লাগবে, 2 প্যান কার্ড লাগবে, 3 নম্বর হচ্ছে তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, 4 নম্বরে তার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের জন্য পাসবইয়ের প্রথম পাতার কপিটা লাগবে, 5 হচ্ছে আধার কার্ড লাগবে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা আছে। আর মোবাইল নম্বর মানে কি, মোবাইল নম্বর সেটাই আপনারা দেবেন আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বর আর কি। এই 5টা জিনিস লাগছে। আচ্ছা, ই শ্রম কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন আর কি, সব মানে শেষে এটাই বলবো যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে আবেদনটা আপনারা কিভাবে করবেন। আবেদন করার জন্য কিন্তু কোনো সাইবার ক্যাফেতে আপনাদের যেতে হবে না। এখন সবার কাছে ফোন আছে, বাড়ি বসে খুব সহজেই আপনারা ফোনে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বাটন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর দেখবেন একটা অপশান আসছে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অন ই লেবার। সেটাকে নির্বাচন করতে হবে আপনার। তারপর আপনাকে একটা মোবাইল নম্বর দিতে হবে, যেটা ওরা চাইবে ওখান থেকে। সেই মোবাইল নম্বরটা কেমন হতে হবে এর আগেও আপনাকে আমি জানালাম যে সেই মোবাইল নম্বরটার সাথে আধার কার্ডের লিংক থাকতে হবে, সেই নাম্বারটা ওখানে দিতে হবে। আর যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে, মানে অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নম্বরের সাথে আপনার আধার কার্ডের লিংক থাকবে। তো সেখানে একটা ওটিপি আসবে, সেটি সঠিকভাবে সেই ওটিপিটা ওখানে ইনপুট করতে হবে। এরপর আপনার সম্পূর্ণ বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে, যেমন আপনার অন্যান্য ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে করেন। তো সেক্ষেত্রে যা যা বিবরণ চাইবে তো সেটা পূরণ করতে হবে আপনাকে। আবেদন করার পর আপনার স্থিতি চেক করবে, মানে আপনার স্থায়িত্ব আর কি, সেটা চেক করবে। তো সেটা করার পরে পুরো প্রক্রিয়াটাই আর কি, মানে আবেদন প্রক্রিয়া পুরো সম্পন্ন হবে আর কি। তো এটাই ছিল আজকের ই শ্রম কার্ড নিয়ে বলা আমার, ই শ্রম কার্ডের সুবিধা। ই শ্রম কার্ড থাকলে কিন্তু আপনারা 3,000 টাকা করে পেনশন পাবেন, সেটা মনে রাখবেন আপনারা। ভীষণ ভালো সুযোগ একটা দিচ্ছেন মোদি সরকার। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না।